দিন কায়েম হবে। সুতরাং মনে রাখতে হবে, আপনি দিন কায়েমের জন্য বাতিলের সঙ্গে আপোষ করে স্বপ্ন দেখবেন ইব্রাহিমের মিল্লাত কায়েম করার জন্য, সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দিন কায়েম করতে হবে, দিনকে বিজয়ী করতে হবে। হুকুমটা কার? সূরা বাকারার স্পষ্ট আয়াত, আকিমুস সালাতের মতো আকিমুদ্দিন, দিন কায়েম করো, হুকুম করেছেন কে? দিন কায়েম কেমনে করব? তরিকা কার? কই? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এসব তরিকায় দিন কায়েম হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের জন্য প্রত্যেকের জন্য শরিয়া এবং মিনহাজ তৈরি করে দিয়েছি, দিন কায়েমের পদ্ধতিও তৈরি করে দিয়েছি। আল্লাহর রাসূল বলেছেন সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, এরপরে আবার খেলাফত প্রতিষ্ঠিত হবে, দিন বিজয় হবে, ইকামতে দিন হবে, খেলাফত কায়েম হবে। কিন্তু আব্রাহাম লিঙ্কনের তরিকায় নয়, কার্ল মার্কসের তরিকায় নয়, মাও সেতুর তরিকায় নয়, খেলাফত কায়েম হবে আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদরে দিন কায়েম হবে। সুতরাং মনে রাখতে হবে, আপনি দিন কায়েমের জন্য বাতিলের সঙ্গে আপোষ করে স্বপ্ন দেখবেন ইব্রাহিমের মিল্লাত কায়েম করার জন্য, সম্ভব নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে পরীক্ষা দিয়েছেন, সব নবীরা সেই পরীক্ষা দিয়েছেন। এজন্য কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কার মধ্যে? বলেন নাই লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি কার্ল মার্কস উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি মাও সেতুং উসওয়াতুন হাসানা, এগুলো বলা আছে। বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলছেন ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মা, তোমাদের জন্য উত্তম আদর্শ উসওয়াতুন হাসানা, তার মধ্যে ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মা, সূরা মুমতাহানার 4 নম্বর আয়াত। ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সুতরাং সেই উত্তম আদর্শ আমরা মুখে বললাম, বাস্তবে মানলাম না। আমরা সালাতে দাঁড়িয়ে বললাম ইয়াকা নাবুদু, আমরা তোমার গোলামি করি, তোমার আব্দ। মানুষের সবচেয়ে বড় মর্যাদা কি বলুন তো? আব্দ। বড় মর্যাদা কি? দুইটা শব্দ মনে রাখবেন, একটা হচ্ছে রব, একটা কি? রব লিখতে কয় অক্ষর? এই রব লিখতে কয় অক্ষর? 3 অক্ষর, র বা বা, দুইটা বা, কয়টা অক্ষর হলো? রব কাকে বলে? সোজা কথা, রবের 3টা বৈশিষ্ট্য, আল খলক, আল মুলক, আল আমর। কয়টা হলো? প্রথম হলো রবকে, যিনি সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে তার মালিকানা চলে আসে, আর যে মালিক তার হুকুম দেওয়ার অধিকার থাকে। আপনি একটা কারখানা তৈরি করলেন, আপনি এখন মালিক, এখন আপনি যে হুকুম দেবেন ওইটাই আপনার আইন। তাহলে আমাদের রবকে, এটাই আল্লাহ বারবার বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, রুহু জগতে, দুনিয়াতে সে ভুলে যেও না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, রব্বানা লাকাল হামদ, উঠতে বসতে সেজদায় সব জায়গায় রব। এরপরে খবরদার, মরার পরে কিন্তু আবার রব। মান রব্বুকা, কেন? এই রবের মধ্যে আছে মালিকানা, রবের মধ্যে আছে বিধান দেওয়ার অধিকার। রব 3টা জিনিসকে, 3টা বৈশিষ্ট্যকে বহন করে। আল খলক 2 নম্বর, আল মুলক 3 নম্বর, আল আমর। আল খলকু ওয়াল মুলকু ওয়াল আমরু, কয়টা কাজ হলো? সৃষ্টিকার, মালিকানা কার? আইন দেওয়ার অধিকার কার? না অন্য কারো? এই আইন যারা মানবে তারা গোলাম। তারা কি? গোলাম কাকে বলে? আব্দুন। আব্দুনের মর্যাদা সবচেয়ে বড়। আমরা এই জন্য কালেমা শাহাদায় বলি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু আগে, রাসূলুহু। বোঝা গেল রাসূলের চেয়ে কিসের মর্যাদা বেশি? আব্দুনের মর্যাদা বেশি। এই জন্য মেরাজে আল্লাহর রাসূলকে যখন ডাকা হলো, সেখানে বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বিনবিহি বলা হয় নাই, বিরাসূলি বলা হয় নাই। আর এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার আব্দ হবে। এই জন্য আমরাও বলছি ইয়াকা নাবুদু, আমরা তোমার আব্দ। কিন্তু আব্দ কাকে বলে?
আপনি দেখবেন চাকরি করে, সরকারি চাকরি যারা করে 9টার থেকে 5টা নির্দিষ্ট সময়, এরপরে তাকে কাজে বলবে সরি এটা আমার সময় না। আবার কেউ আছে ড্রাইভার, সে ড্রাইভিং করে, আর একজন অন্য চাকরি করে, তার ওই চাকরির বাইরে কাজ বললে সে করবে না। আব্দুন বলা হয় এটাকে না। আব্দুন হচ্ছে আপনার ঘরে মনে করুন কাজের মেয়ে আছে, দাস দাসী প্রথা এখন নেই, কাজের মেয়ে আছে, তার নির্দিষ্ট কোনো সময় আছে, নির্দিষ্ট কোনো কাজ আছে। রাত 12টার সময় বাচ্চা পায়খানা করে দিয়েছে, আপনি বললেন পরিষ্কার করো, সে বলবে এটা আমার সময় না, এটা আমার কাজ না, এটার নাম আব্দ। এটার নাম কি? তার মানে হচ্ছে আব্দুন হচ্ছে সেই কৃতদাস গোলাম যাকে যখন যে হুকুম দেওয়া হয় তখন সে হুকুম মালে, তাকে বলা হয় কি? আব্দ। ড্রাইভার, সে গাড়ি চালায় যখন, তখনও ড্রাইভার, ঘুমান অবস্থায় সে কি? ঠিক একজন আব্দ, ঘুমান অবস্থায়ও সে আব্দ। কার আব্দ? সে যখন ইবাদত করে, নামাজ পড়ে, সিয়াম পালন করে, তখন আব্দ। কার আব্দ? বাইরে থাকলেও কার আব্দ? সমাজে কার আব্দ? আদালতে কার আব্দ? ব্যাংকে কার? আমরা কি আছি সেটা? মসজিদে ইমাম সাহেবের পেছনে নামাজ পড়লাম কোরআন দিয়ে, বাইরে বিচার বসেছে, চেয়ারম্যান সাহেব হাজির, ইমাম সাহেব হাজির, বিচার কি ইমাম সাহেব কোরআন দিয়ে করবে না চেয়ারম্যান সাহেব করবে? তাহলে আল্লাহ বাতিল, এখানে আব্দ আপনি থাকেন না। ওখানে আদালতে গেলেন, বিচার ফয়সালা হবে, কে বিচার করবে? কার আইন দিয়ে? আজকে কোরআনের আইনকে বলা হচ্ছে মধ্যযুগীয় আইন, যেখানে কোরআন পরিষ্কার বলেছে বিবাহিত ধর্ষক যদি কোনো ধর্ষণ করে তাকে জনসমক্ষে আনো, হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিকে পাথর ছুঁড়ে ওদের রক্ত মাংস হাড্ডি বাতাসে উড়িয়ে দাও, যাতে এই দৃশ্য লোকেরা দেখে, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা, যাতে তাদের শাস্তি মানুষের দেখতে পায়। কে বলেছেন? আজকে এই বিচার যদি থাকতো তাহলে এটা যারা দেখতো আর যারা শুনতো, জীবনে এরকম ধর্ষণ করে একটা শিশু বাচ্চা রামিসাকে হত্যা করা সম্ভব ছিল? ধর্ষণের কথা মনে পড়ে 10 বালতি পানি খেত। আফগানিস্তানে একটা হুকুম বাস্তবায়ন করেছে, পুরা দুনিয়া হইচই লেগে গেছে। প্রকাশ্যে মানুষকে হত্যা করা হলো কেন? যারা আজকে কান্নাকাটি করছে, হইচই করেছিলে, আমি তাদের জিজ্ঞেস করতে চাই, রামিসাকে যে ধর্ষণ করে টুকরো টুকরো করা হলো, হত্যা করা হলো, এখন তোমাদের সেই মানবতা কোথায় গেল? ইসলামী আইন থাকলে, আল্লাহর বিধান থাকলে আজকে ওই ধর্ষককে সামনে ধরে আনা হতো। এরপরে সোহরাওয়ার্দী উদ্যানে রেডিও টেলিভিশনে প্রচার করে সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ জনতা হাজির করা হতো, হাঁটু পর্যন্ত গাড়া হতো, চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ও রক্ত মাংস হাড্ডি বাতাসে উড়িয়ে দেওয়া হতো। কিন্তু আল্লাহর সে আইনকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, বলা হচ্ছে প্রকাশ্যে শাস্তি প্রয়োগ করা নাকি সে বর্বর যুগের আইন, মধ্যযুগীয় আইন। মধ্যযুগীয় আইন, মধ্যযুগীয় আইন বলতে কাকে তিরস্কার করা হচ্ছে? কোরআনের বিধানকে। আবার তুমি আল্লাহর আব্দ। আবার এক গ্রুপ তারা এটার জন্য মিছিল করবে, শর্ত দিয়েছে শরিয়া আইন চাওয়া যাবে না। দেখেন না আপনারা, প্রথম আলো মিছিল করেছে, শর্ত আগের দিন শর্ত আরোপ করেছে, শরিয়া আইন চাওয়া যাবে না। কিসের মুসলমান, কিসের আব্দ?